আমি জানি সদা সর্বদা আমার মুর্শিদের নাম মানুষের ঘরে ঘরে বিলাইতে পারে। সুমধুর নাম খানি শুনা আমারে আপন করে না, তা না হলে ও দরদি ও নিজে আপন হইয়া যা। এখন আর কিছু চা পাওয়ার নাই, হয় আমাকে তুমি আপন করে নাও, নয়তো তুমি আমার আপন হইয়া তোমার রূপে আমায় করলো পাগল, তোমার রূপে আমায় করলো পাগল, সুমধুর নাম খানি শোনাও আমারে আপন করে না, তা না হলে ও হারুন চা ও নিজে আমার হইয়া যা। আমারে আপন করে নাও, আমারে আপন করে নাও, তা না হলে ও দয়াল ওরে নিজে আপন হইয়া যাও, আমারে আপন করে নাও, তা না হলে ও দয়াল ওরে নিজে আপন হইয়া যাও। 18,000 আল্লাহর আলো ঘুমেতে থাকিলে মগন রে, আমারে যা কায়ো তখন ধরি তোমার পাউরে দয়াল, আমারে জাগাইয়া দিলো হই তোমার পাইলো, আমারে জাগাইয়া দিলো হই তোমার পাই। 18,000 আল্লাহর আলো বাজান ঘুমেতে থাকিলে মগন রে, আমারে যা কায়ো তখন ধরি তোমার পাও, তোমার প্রেম আগুনে পুরা দেহ, তোমার প্রেম আগুনে পুরা দেহ, প্রেম আগুনে পুরা দেহ, জন্মের পুরা আমারে পুরাও, জন্মের পুরাই আমারে পুরাও, আমারে আপন করে নাও, তা না হলে ও দয়াল চাই তুমি নিজে আমার হইয়া যাও। আমারে আপন করে নাও, তা না হলে ও দয়াল চান ওরে তুমি আপন হইয়া যাও, আমারে আপন করে নাও, তা না হলে ও দয়াল চান ওরে নিজে আপন হইয়া যাও। ভব মায়ার বন্ধনেতে আমার চক্ষু গেল কান্দনেতে রে, বাজান রে কিছু সময় তোমার পাশে থাকতে সুযোগ দাও, দয়া গান কিছু সময় তোমার পাশে হাতে সুখী দাও, দয়া গান কিছু সময় তোমার পাশে হাতে সময় দাও। ফারুক চান রে ভব মায়ার বন্ধনেতে আমার চক্ষু গেল কান্দনেতে রে,
করে না তা না হলে দয়াল তুমি ওরে নিজে আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে দয়াল তুমি ওরে নিজে আপন হইয়া যাও ওরে আমার নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি গো জাহেরে বা তুমি দয়াল কি খেলা খেলাও গো দয়াল জাহেরে বা তোরে দয়াল কি খেলা খেলাও দয়াল জাহেরে বা তোরে দয়াল কি খেলা খেলাও নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি আমার ভিতরে বাহিরে তুমি গো ও হারুন চান জাহেরে বা তুমি কি খেলা খেলাও সাধক হালিম বলে খেলার সাথী হালিম বলে খেলার সাথী সাধক হালিম বলে খেলার সাথী ওরে তুমি আমারে বানাও আমারে আপন করে নাও তা না হলে ও দয়াল চান তুমি নিজে আমার হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও কানা বলো দয়াল ওরে নিজে আপন হইয়া যাও আমারে আপন করে নাও তারা বলে ও দয়াল চান ওরে নিজে আপন হইয়া যাও আমারে আপন করে নাও তা না হলে ও দয়াল চান তুমি নিজে আমার হইয়া যাও বলছি দয়ালের কাছে এখন কিছু চাওয়া পাওয়া নাই এই যে আমাকে আপন করে নাও এটাই তো একটা চাওয়া সে যে আমার হোক বা না হোক সই আমি যে সই তার হইয়াছি সাধক রজব আলী দেওয়ান লিখেছেন দিয়া জাতি কুলমান এই দেহ প্রাণ ওই শরণে বিকায় আসি সে যে আমার হোক বা না হোক সই আমি যে সই তার হইয়াছি গোপালগঞ্জের ভিতরে উরাকান্দির একটা মেলা হয় সেই দরবারের দয়াল হরিচাঁদ ঠাকুর তার যিনি সন্তান দয়াল গুরুচাঁদ গুরুচাঁদের একজন ভক্ত ছিল যার নাম ছিল অশ্বিনী ওই অশ্বিনী দরবারে যখন উরস মাহফিল হয় এক একজন লোক এক এক দেশে থেকে আসে কেউ ইন্ডিয়া থেকে আসে কেউ বাংলাদেশ থেকে যায় সারা বিশ্বের লোক কেউ উরাকান্দির মেলায় ওই গোপালগঞ্জে উপস্থিত হয় ওইখানে আবার একটা বিষয় আছে কিছু ভক্তরা যে যা চায় তা আবার পূরণ হয় যে যা চায় তাই পূরণ হয় এক ভক্ত কি কয় দয়াল গুরুচাঁদ ঠাকুরে দয়াল আমার শুধু মেয়ে হয় একটাও ছেলে হয় না আপনি যদি একটু দোয়া করে দিতেন দয়াল গুরুচাঁদ বলে যা পাগল বাড়ি যা তোর হবে দোয়া কইরা দিলে তার পরের বছরই ছেলে সন্তান হয় কেউ গিয়ে বলে দয়াল আমি ব্যবসা করি ব্যবসায় আমার লস হয় বলে যা পাগল তোর ব্যবসায় লাভ হবে কেউ গিয়ে বলে দয়াল আমার মেয়েটা পরীক্ষা দিবে আমার মেয়েটা যেন পরীক্ষায় পাশ করে বলে যা করবে যে যা চায় দয়াল তাকে সবকিছু দিয়ে দেয় সমস্ত ভক্তরা বিদায় নিয়ে চলে গেল পরে রইল অশ্বিনী নামক একজন ভক্ত ও আর দয়ালের কাছে কিছুই চাইল না ও শুধু দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে আমার কুদ্দুসচন্দ্রের মতো বৈশা বৈশা খালি কান্দে দয়াল গুরুচাঁদ তাকে ডাক দিয়া বলে অশ্বিনী আমার এতগুলা ভক্ত কতজন কত কিছু আমার কাছে চাইলো তুই তো আমার কাছে কিছু চাইলি না বাবা তোর কি আমার কাছে কিছু চাওয়ার নাই বলে দয়াল তোমার কত ভক্ত কতজন কত কিছু চাইলো
যে যা চাইলো সবাইরই তো সবকিছু দিয়ে দিলাম, এখন তোমার কাছে আছে কি আর তুমি আমারে দিবা কি? বলে আমার কাছে কি আছে আমি তা জানি না, তবে তুমি যদি আমার কাছে কিছু চাও আমি দয়াল তোমাকে দিতে পারি। বলে দয়াল আমি বিশ্বাস করি না, এত ভক্ত তোমার, যে যা চাইলো সবারই তো সব দিলা, আমার মনে হয় না এখন তোমার কাছে কিছু আছে। তবে আমি বিশ্বাস করব তুমি যদি আমার এই হাতটার মধ্যে হাত রেখে কথা দাও, আমি তোমার কাছে যা চাবো তুমি আমারে তাই দিবা, তাহলে আমি তোমার কাছে চাইতে পারি। দয়াল গুরুচাঁদ মনে মনে ভাবে অশ্বিনী অত্যন্ত একজন গরিব মানুষ, বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, অশ্বিনী আর কি চাবে? হয়তো কিছু টাকা পয়সা চাবে, নয়তো ধন সম্পদ চাবে। আমি হরিচাঁদ, আমার তো কোনো কিছু কম নাই, যা। গুরুচাঁদ বলে তুই আমার কাছে যা চাবি আমি দয়াল তোকে তাই দেব। হাতের মধ্যে হাত দিয়া যখন কথা দেওয়া নেওয়া হয়ে গেছে, এখন অশ্বিনী বলে দয়াল আমি তোমার কাছে কি চাই জানো? আমি প্রতিদিন 30টা বাড়িতে ভিক্ষা করতে যাই, প্রতিদিন 30টা বাড়িতে ভিক্ষা করতে গেলে 20টা ঘর হতে আমাকে ভিক্ষা দেয়। মোস্তফা রে, ফারুক রে, ও বাজান, বাকি 10টা ঘর হতে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বলে আমি কি তোমার জন্য আশীর্বাদ করব যেন ওই বাকি 10টা ঘর হতে তুমি ভিক্ষা পাও? বলে না দয়াল, আমি ওটা চাই না, আমি চাই যে 20 ঘরের লোক আমাকে ভিক্ষা দেয়, ওই 20 ঘরের লোকও যেন আমাকে ভিক্ষা না দেয়। বলে তাহলে তুমি কেমন করে খাবে, কেমন করে চলবে? তোমার তো আর কোনো অর্থ উপার্জনের পথ নাই। বলে দয়াল রে, আমি যখন ওই 20 বাড়ির চাল ডাল নিয়ে এসে ভিক্ষা করে আমি যখন বাড়িতে রান্না করি, আমার ওই রান্নার মাঝে কিছু সময় চলে যায়, যেই সময়টুকুর মধ্যে আমি আমার বৈরাপরির নাম নিতে পারি না, যেই সময়ের মধ্যে আমি আমার হারুন চাঁদের নাম নিতে পারি না, ও দয়াল আমাকে যেন কোনো বাড়ি থেকে ভিক্ষা দেওয়া না হয়। বলে তাহলে তুই কি করে খাবি, কি করে চলবি? বলে দয়াল আমি খাইতে চাই না, আমি পড়তে চাই না, আমি জানি সদা সর্বদা আমার মুর্শিদের নাম মানুষের ঘরে ঘরে বিলাইতে পারে। আমি খাইতে চাই না, আমি পড়তে চাই না, আমি জানি সদা সর্বদাই আমি আমার গুরু নাম মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে পারি। গুরুচাঁদ অশ্বিনীর বুকের মধ্যে জড়াই ধরে কয় অশ্বিনী দেখ আমার কত ভক্ত, কত জনে কত কিছু চাইলো, কেউ আমি হরিচাঁদ, আমি গুরুচাঁদ, আমারে কেউ চাইলো না রে, তুই যেহেতু আমারে চাইলি আজ থেকে আমি দয়াল তোর হয়ে গেলাম রে। তখন ওই অশ্বিনী বলে আমাকে আপন করে নাও, তা না হইলে ও দরদি তুমি নিজে আমার হইয়া যাও। দুঃখের ডালি মাথায় লয়া
বলে দয়াল দুঃখের ডালি মাথায় লইয়া আমি যাব কার বাড়ি? দয়াল আমার দুঃখ সারবে কিসে? অশ্বিনীরে বুকের মধ্যে টান দিয়া দয়াল গুরুচাঁদ বলে, আমার হাজার হাজার ভক্ত কত জনে কত কিছু চাইলো, কেউ আমি গুরুচাঁদ আমারে কেউ চাইলো না রে। তুই যেহেতু আমারে চাইলি, আমি দয়াল আজ থেকে তোর হয়ে গেলাম। এই পৃথিবীতে একজন মুর্শিদ যার হয়ে যায়, সেই ভক্তের আর কিছু চাওয়া পাওয়ার থাকে না। আমার দয়ালকে বলবো, দয়াল আপনিও আমার হয়ে যান। আপনি যদি আমার হয়ে যান, আমারও পৃথিবীতে আর কিছু চাওয়া পাওয়া থাকবে না। আমারে আপন করে না